আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। মাস শেষ হলেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা উৎকণ্ঠায় থাকেন কখন তাদের বেতনের সুখবরটি আসবে। এভাবেই দিন কাটে প্রতি 1 থেকে 15 তারিখ পর্যন্ত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। 1 থেকে 5 তারিখে বেতন পাওয়ার কথা, অথচ আজ 17 তারিখ, এখনো বেতন পাননি দেশে প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। কেন হচ্ছে এমন? পুরো ঘটনা শুনুন অনলাইন এক্সপেরিমেন্টে। বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 4 লাখ শিক্ষক ও কর্মচারী প্রতি মাসে বেতনের জন্য অধীর অপেক্ষায় থাকেন। নিয়ম অনুযায়ী এফটি সিস্টেম চালু হওয়ার পর 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর কথা, কিন্তু বাস্তব হচ্ছে তার উল্টো। জানা গেছে চলতি মাসের বেতন গত 3 জুলাই মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। 7 তারিখে বেতন অনুমোদিত হয়। এরপর 10 জুলাই বেতন ইএফটি প্যানেলে যুক্ত হয়। সব কাজ নিয়ম মতো শেষ হওয়ার পরও 7 দিন পার হলেও বেতন ছাড় হচ্ছে না। গত সপ্তাহে বলা হয়েছিল এই সপ্তাহে বেতন ছাড় হবে। সর্বশেষ বলা হয়েছিল রবিবার 13 তারিখের মধ্যে বেতন পাওয়া যাবে। আজ 17 তারিখেও টাকা ছাড় হয়নি। ফলে শিক্ষক কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ ধার দেনা করছেন। অথচ নির্দিষ্ট সময়ে বেতন দেওয়াই এফটি পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল। শিক্ষক সমাজ প্রশ্ন তুলছেন, সব কাজ নিয়মিত শেষ হওয়ার পরও কেন এমন বিলম্ব হচ্ছে? দায়িত্বশীলদের ভূমিকা কি? শিক্ষকরা চাইছেন যেন প্রতি মাসে সঠিক সময়ে বেতন নিশ্চিত করা হয়, যাতে আর কোনো পরিবারকে অজানা দুশ্চিন্তা পড়তে না হয়। আপনাদের কি মনে হয়, কেন এফটি প্যানেলে বেতন যুক্ত হওয়ার পরও টাকা ছাড় হচ্ছে না? দেরির মূল কারণ কি? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি আপনার কোনো শিক্ষক বন্ধুর সাথে শেয়ার করুন। আর সত্য তথ্য ও আপডেট পেতে অনলাইন এক্সপেরিমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।